দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, আরাবুল ইসলাম ক্যানিংয়ের মাটি ছাড়বেন না। আরাবুল ইসলাম তিনি ক্যানিংয়ের 1 ইঞ্চি মাটি ছাড়বেন না। তিনি সেখানে জেতার আশা নিয়েই দাঁড়িয়েছেন। আইএসএফ তাকে দাঁড় করিয়েছেন। যে ক্যানিংটা ছিল শওকাত মোল্লা, যেখানে দাপট ছিল শওকাত মোল্লা তার নিজের এলাকা, শওকাত মোল্লা তার নিজের এলাকা ছাড়তে হয়েছে, তাকে ভাঙড়ে দাঁড়াতে হয়েছে নওশাদ সিদ্দিকীর বিপক্ষে। নওশাদ সিদ্দিকী তার ভাঙড়ে যেভাবে মানুষ পাশে দাঁড়িয়েছেন, 2021-এ নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে জিতে এমএলএ হয়েছেন। দেখতে দেখতে 5টি বছর শেষ, নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছেন আবার সেই ভাঙড়ে। আরাবুল ইসলাম তাকে যেভাবে জেল খাটিয়েছেন এই শওকাত মোল্লার নেতৃত্বে আরাবুল ইসলাম পার্টি থেকে কোল ঠেসা হয়েছে। আর সেটাই হতে চলেছেন শওকাত মোল্লা। যদি শওকাত মোল্লা হেরে যায় নওশাদের কাছে, তাহলে কি হবে শওকাত মোল্লার? দর্শক, এই ভাঙড়ের দাপটে নেতা রফিকুল ইসলাম ওরফে বাপি 2021-এ বিরোধী করেছিলেন আইএসএফের। সেখানে বিরোধী করে কোনো লাভ হয়নি। আইএসএফ সেখানে জয়ী হয়েছেন। নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছেন। সেই রফিকুল ইসলাম ওরফে বাপি এবারে সরাসরি ঘুরিয়ে দিচ্ছেন, শওকাত মোল্লাকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে শওকাত মোল্লাকে ভাঙড় থেকে 1 লক্ষ ভোটে হারাবো। এবং যেভাবে মৌমাছির মতো মানুষকে টিএমসি পার্টিতে জয়েন করেছিলাম, সেইভাবে মৌমাছির মতো আইএসএফে মানুষকে জয়েন করাবো এবং শওকাত মোল্লাকে 1 লক্ষ ভোটে হারাবো, এমনটাই শওকাত মোল্লাকে চ্যালেঞ্জ দিয়েছেন। দর্শক, তাহলে খেলা জমে গিয়েছে। যেভাবে আইএসএফ মানুষের কাছে যেভাবে পাশে দাঁড়াচ্ছেন, মানুষ যেভাবে নওশাদকে ওয়েলকাম জানাচ্ছেন, যেভাবে নওশাদের চাচা বিরোধী করে এসেছিল নওশাদের, সেই বিরোধী আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? নওশাদ সিদ্দিকী তাকে নিয়ে তার চাচা তোহা সিদ্দিকী, তার কি বক্তব্য? তোহা সিদ্দিকী এই মুহূর্তে তোহা সিদ্দিকী তিনি কি বলছেন? তোহা সিদ্দিকী তিনি বলছেন, ভাইপো দাদা পীরের লেবাস ঠিক রেখেছেন। ভাইপো নওশাদ সিদ্দিকী এখনও পর্যন্ত লেবাস ঠিক রেখেছেন, কিন্তু কাসেম সিদ্দিকী রাখতে পারেননি। নওশাদের মাথা থেকে কেউ টুপি খুলতে পারেনি এখনও পর্যন্ত। নওশাদ সিদ্দিকী তার পক্ষ নিয়েছেন তার চাচা তোহা সিদ্দিকী। তাহলে খেলা কি জমে গিয়েছে? আইএসএফ কি ভাঙড় ক্যানিং নিচ্ছে? ভাঙড় ক্যানিং আইএসএফ নিচ্ছে। শওকাত মোল্লা তার অবস্থা কি হবে? শওকাত মোল্লা কি এবার পার্টি থেকে কোলঠাসা হয়ে যাবেন যদি নওশাদকে হারাতে না পারেন? দর্শক, কি বলবেন আপনারা? কি বলবেন? তাহলে কি শওকাত মোল্লাকে পার্টি থেকে কোলঠাসা করার জন্য কি শওকাত মোল্লাকে ভাঙড়ে দাঁড় করানো হয়েছে? আরাবুল ইসলাম তিনি বলছেন, এই শওকাত মোল্লাকে আমি এনেছিলাম, এই শওকাত মোল্লাকে আমি তুলেছিলাম, সেই শওকাত মোল্লা আজ আমাকে জেল খাটিয়েছেন। যেখানে টিএমসি পার্টিতে জয়েন করানো আরাবুল ইসলাম তিনি শওকাত মোল্লাকে এনেছিলেন। শওকাত মোল্লা সিপিএমে ছিল। সেই আরাবুল ইসলামকে শওকাত মোল্লা তার কাছ থেকে সব কিছু পাওয়ার পরে তার সাথে কি ব্যবহারটা করেছেন, সেটা কি আজ 2026-এ দেখা যাবে। আরাবুল ইসলামকে কাঁদিয়ে আজ 26-এ নওশাদের কাছে যদি হেরে যায়, তাহলে কি শওকাত মোল্লা কাঁদবেন? দর্শক, কি বলবেন আপনারা? শওকাত মোল্লা কতটা আশাবাদী যে ভাঙড়ে নওশাদকে হারাবে? যে নওশাদকে ভাঙড়ের মানুষ 2021-এ জিতিয়েছেন, 26-এ কি নওশাদ থাকছেন ভাঙড়ে? কি বলবেন ভাঙড়ের মানুষ?